যখন আপনি কিছু কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা ধরা দিছে, বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা আপনার সামনে এসে যাইতেছে। যে সমস্যাগুলোর মধ্যে এক নম্বর সমস্যা হলো যে আপনার মন আর সামনে আগাইতেছে না। যদি একবার সামনে আপনি এই কাজটা করবেন, পরবর্তীতে আপনার মন আবার পিছনে চলে যাচ্ছে। তার কারণ হলো যেটা আমাদের মনের চিরাচরিত একটি স্বভাব। আবার ধরুন আপনি কাজটা যখন শুরু করেছেন, শুরু করার পরে দিয়ে আপনি এই কাজটা যখন একদিন করলেন, দ্বিতীয়বার আপনার আর কাজটি করতে আপনার মন চাইব না। এটার কারণ হলো, ধরুন আপনি যদি যে কোনো একটা পরিশ্রমের কাজ আজকে করার পরে দিয়ে দেখবেন আপনার শরীর এত ব্যথা হয়ে যাবে যে আপনাকে দ্বিতীয়বার ওই পরিশ্রমের কাজটি আর করতে আপনার মন চাইবে না। এই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনাকে একটা জিনিস ভাবা উচিত যে আমি আজকে এই পরিশ্রমের কাজটা করতে আজকে আমার এরকম দ্বিধাবোধ লাগতেছে, আমার থেকে এত কষ্ট লাগতেছে, অথচ একই কাজ হাজার হাজার লোকে তো করতেছে, হাজার হাজার লোকে একই পরিশ্রম তো করে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। ওরা যেমন মানুষ, ওরাও পেরেছে, আমিও পারবো। আমাকে কীভাবে চেষ্টা করতে হবে। আপনি যখন ওই শরীর ক্লান্ত অবস্থায় যখন আবার আপনি কাজে যাবেন, আপনি কাজ শুরু করে দেবেন, দেখবেন আপনার থেকে তৃতীয় দিন আর একটু কম পরিশ্রম লাগবে, কম কষ্ট লাগবে। এইভাবে আপনি করতে থাকবেন। যতই আপনার দিন যাবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস যখন হয়ে যাবে, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখন আর আপনার থেকে আগের মতন ওই রকম কষ্ট লাগতেছে না। এখন আপনার পরিশ্রম অনেক কম লাগতেছে। আপনার ভিতরে যখন দেখবেন যে এরকম কিছু অনুভব হচ্ছে, তখন মনে করলেন যে আপনি এখন সব কিছুই করতে পারবেন। কিন্তু আপনার প্রথমবার কাজ করার কারণে যদি আপনার শরীর ব্যথা হয়ে যায়, আপনার থেকে যদি পরিশ্রম করতে মন চায় না তখন আপনি আর কিছুই করতে পারবেন না। আপনি আপনার নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আপনাকে নিজেকে নিজে কন্ট্রোল করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাকে আবার উঠতে হবে। আপনার মন চাইবে না, আপনাকে উঠতে হবে, নিজের তাগিদে আপনাকে উঠতে হবে। এখন ধরুন আপনার খিদে লাগছে, এখন আপনার মন বলতেছে না এখন আমি আরও কতক্ষণ আরাম করি, পরে খাওয়া যাবে। এইভাবে করতে করতে আপনি কতদিনও আপনি উপবাস থাকতে পারবেন। আবার ধরুন আপনার খিদে লেগেছে, এখন আপনার মন আপনাকে কোনো কিছু খেতে দিচ্ছে না, আপনার মনের থেকে ভালো লাগতেছে না, এখন কি আপনি না খেয়ে মারা যাবেন? আবার ধরুন মনে করুন আপনার এখন জরুরি কাজে এখন আপনাকে বাথরুমে যেতে হয়, এখন আপনার মন আপনাকে বলতেছে না এখন যাওয়া যাবে না, আরও পরে যাবে। কতক্ষণ আপনি নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতে পারবেন? সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মনের সাথে আপনাকে নিজেকে নিজে অবশ্যই যুদ্ধ করতে হবে। মনের সাথে মনে লড়াই করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। আপনি দেখুন যে অনেক লোক আছে যারা অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনও সেই মনে করেন ইট টানতেছে, বিল্ডিংয়ের কাজে মাটি কাটতেছে, কত পরিশ্রম। তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে। কেন? তারাও তো আপনার মতন মানুষ, তারা যদি পারে আপনি পারবেন না কেন? আপনার যে কোনো কাজ করুন না কেন, যে কোনো কাজকে আপনি ইজ্জত করুন, যে কোনো কাজকে আপনি সামনের দিকে এগিয়ে যান। কাজকে দেখে কখনো ভয় পাবেন না, কারণ কাজকে যদি আপনি ভয় পান তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তাহলে আপনার জীবনে আপনাকে কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কিছু না কিছু হারাতে হবে। আপনি যদি অর্জন করতে চান তাহলে আপনাকে ঘুম হারাতে হবে। তাহলে ঘুম যদি আপনি একটু ত্যাগ করতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তাহলে আপনাকে নিজেকে নিজে কিছু বাধ্য করতে হবে, নিজেকে নিজে বাধ্য করেই আপনাকে কিছু অর্জন করে নিতে হবে। চেষ্টা করবেন যে আগে আপনার নিজেকে নিজে কন্ট্রোল করুন, নিজেকে বুঝান যে না আমাকে এই কাজটা করতে হবে, আমি এই কাজটা করবোই। আপনাকে মনে মনে এইভাবে আপনার ভিতরে আপনার একটা সান্ত্বনা নিয়ে আসতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। আবার বলতেছি কথাটি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন, সারাংশ হিসাবে বলতেছি। আপনি যখন কোনো কাজ করবেন, করার পরে দিয়ে দেখবেন প্রথম দিন করার পর যদি আপনি আগ্রহ নিয়ে করেন, দ্বিতীয় দিন আপনার ওই কাজটি করতে মন চাইব না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আমাদের মনের ব্যাপার। আপনাকে কী করতে, মনকে কন্ট্রোল করে আবার আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। তাহলে এইভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর যদি মনকে বেশি প্রাধান্য দেন যে আমার মনে আজকে চাইতেছে না, আমি করব না, দেখুন আজকে একদিনের জন্য হয়তো করবেন না, মন আবার বলবে না ঠিক আছে তুমি আজও করো না। আমি ছাত্র ভাইদের এই উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তুমি যদি একদিন স্কুল যদি বন্ধ করো, স্কুলে যদি একদিন গ্যাপ দাও, যদি না যাও,
অনুপস্থিত থাকো, দেখবো দ্বিতীয় দিনও তোমার থেকে আবার যাইতে মন চাইবে না, আবার দ্বিতীয় দিনও যদি বন্ধ করে তৃতীয় দিন যাইতে চাইবে না। এইভাবে করে একসময় দেখা গেছে তুমি আর স্কুলে আর যাইতে তোমার মন চাইবে না। তাহলে কি করতে হবে যে আমাকে আমার প্রতিষ্ঠাত আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে। আমার যত ঝড় তুফান আসুক, যত কিছু হোক, আমাকে যেতেই হবে। যদি এইভাবে আপনি চিন্তা ভাবনা করেন তাহলে যে কোনো ছাত্র ভাই জীবনে ভালো কিছু করতে পারবে। সব কিছু নিজের উপর নির্ভর। আমি যদি চেষ্টা না করি তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না, আর আমি যদি চেষ্টা করি তাহলে আমাকে কেউ ধরেও রাখতে পারবে না। এই ছোট্ট একটা কাহিনী আমি আপনাদেরকে বলি যে সচিন তেন্ডুলকার উনি একজন নামকরা একজন এই ক্রিকেট খেলোয়াড়, যে উনি সপ্তাহে 7 দিনে উনি রিহার্সাল করেন। যত বৃষ্টি বাদল হোক উনি কিন্তু মাঠের মধ্যে যান, উনি খেলার রিহার্সাল করতে থাকেন, অনুশীলন করতে থাকেন। অনুশীলন করতে করতে উনি কখনো অনুশীলনে পিছপা হন নাই। এই কারণে উনি একজন নামকরা একজন ক্রিকেটার হতে পেরেছেন। আপনিও যদি এইভাবে যদি সেই বন্ধের দিন, আজকে বৃষ্টি, আজকে তুফান, আজকে এটা সেটা, এগুলো যদি আপনি না দেখে যদি আপনি আপনার কাজের দিকে আপনি ফোকাস করেন তাহলে আপনিও একদিন ভালো কিছু করতে পারবেন। যেমন সচিন তেন্ডুলকার যেইভাবে একজন নামকরা একজন ক্রিকেটার হয়েছে, আপনিও হতে পারবেন। এইভাবে শুধু সচিন তেন্ডুলকারের বেলায় নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, যে কোনো সফল লোক তারা কিন্তু এইভাবেই অনুশীলনের মাধ্যমে, তারা চেষ্টার মাধ্যমে তারা সফল হতে পেরেছে। তারাও আপনার মতন এরকম ব্যথা বেদনা পেয়েছে, তারা যখন পরিশ্রম করেছে তারা কষ্ট পেয়েছে, তারপরেও তারা কিন্তু পিছনের দিকে তাকায়নি, তারাও এগিয়ে গেছে। আপনি যদি এইভাবে পিছনে না তাকিয়ে যদি সামনের দিকে তাকিয়ে যদি এগোতে থাকেন তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আর আপনাকে কিছু করার জন্য আপনাকে নিজেই করতে হবে, নিজেকে নিজেই বলতে হবে যে না আমাকে করতেই হবে, আমাকে উঠতে হবে, আমাকে চলতে হবে, আমাকে সব আমাকে করতে হবে, আমাকে কেউ করে দেবে না, কেউ বলে দেবে না। আর আপনি কারো প্রতি এভাবে আপনি নির্ভর হয়ে থাকবেন না যে আরেকজন আপনাকে ব্যবস্থা করে দেবে, আপনি সেটা পারবেন না, এমন কিছু আপনি মনের ভিতরে আনবেন না, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তাই আপনাকে একটা জিনিস করতে হবে, আর সেটা হলো যে আপনি অবশ্যই যে আপনার নিজের প্রতি নিজে বিশ্বাস আনতে হবে, নিজেকে নিজে বাধ্য করতে হবে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।